তো এখন আমাদের ফেভারিট পাওয়ার রেঞ্জার্স শেষ হতে যাচ্ছে। না, আমি হলিডে পাওয়ার রেঞ্জার্স এর কথা বলতাছি না, ওটা তো নিজের খারাপ সিজনগুলোর জন্য শেষ হয়ে পড়ছে। এই ভিডিওতে আমি কথা বলতাছি দ্য অরিজিনাল পাওয়ার রেঞ্জার্স এর কথা, মানে জাপানের দ্য ওজি সুপার সেন্টার কথা। টানা 50 বছর কন্টিনিউয়াসলি রান হওয়ার পরে অবশেষে সুপার সেন্টাই শেষ হতে যাচ্ছে। কারণ হিসাবে বলা হচ্ছে যে এখন সুপার সেন্টাই আর আগের মতো চাইল্ড ফ্রেন্ডলি কন্টেন্ট নিয়ে আসতে পারতেছে না। তারা এখন একটু বেশি গ্রিটি, ব্রুটাল আর গল্পের মধ্যে একটু বেশি ম্যাচিউর আর ইমোশনাল কন্টেন্ট বেড়ে গেছে। আর অপরদিকে হলিডে পাওয়ার রেঞ্জার্স ওটা তো সময়ের সাথে সাথে আরো বেশি ক্রিঞ্জি হয়ে পড়তেছে। এখন রাইট নাও জাপানের সুপার সেন্টার সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে কামেন রাইডার। কামেন রাইডারের জনপ্রিয়তা কিন্তু গ্লোবাল লেভেলে আর জাপানে দিন দিন বেড়েই যাচ্ছে। গ্রাফের মধ্যেও কিন্তু এর জনপ্রিয়তা কমার কোনো নামগন্ধও নাই। তবে সুপার সেন্টাই যে একবারে শেষ হয়ে পড়তেছে এটার কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনো আসেনি। কিন্তু খবর হচ্ছে যে সুপার সেন্টাই টানা 50 বছর কন্টিনিউয়াসলি রান হওয়ার পর এখন একটা বড়সড় পদক্ষেপ নিতে যাচ্ছে। তারা নিজেদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি এক প্রকার রিব্র্যান্ড করবে এবং পুরো শোটাকে এক প্রকার রিবুট টাইপের কিছু দিবে। খবর হচ্ছে যে সুপার সেন্টাইকে এক প্রকার রিলঞ্চ করা হবে এবং এবার কামেন রাইডারের মতো এটাকেও গ্লোবাল অডিয়েন্সের কাছে প্রমোট করা হবে। ঠিক যেমন ভাবে কে পপ বা এ পপকে গ্লোবাল অডিয়েন্সের কাছে পপুলার করা হয়েছে, ঠিক সেভাবে এবার সুপার সেন্টাইকেও ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল অডিয়েন্সের কাছে প্রমোট করা হবে। যেখানে হয়তো আমরা এবার পাওয়ার রেঞ্জার্স আর সুপার সেন্টাই এই দুটারই নতুন ভার্সন একসাথে দেখতে পারবো। তাহলে গাইজ, এটাই ছিল আজকের নিউজ। সুপার সেন্টাইয়ের এই সফট রিবুটটাকে আপনি কেমনে দেখতেছেন আর কতটাই এক্সাইটেড আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।